যখন একটি দেশের প্রেসিডেন্ট আরেকটি দেশের ওপর সামরিক হামলার নির্দেশ দেন তখন তা শুধু কূটনৈতিক বা সামরিক ইস্যু থাকে না, তাতে যুক্ত হয় আইন, সংবিধান এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়ে আবারও সেই পুরনো প্রশ্নটিকে সামনে এনেছেন। সংবিধান কি প্রেসিডেন্টকে এমন একতরফা সিদ্ধান্তের বৈধতা দেয়, নাকি এটি কংগ্রেসের স্পষ্ট অনুমতি ছাড়া একরকম ক্ষমতার অপব্যবহার? ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে তীব্র বিতর্ক। কেবল ডেমোক্রেটরাই নয়, রিপাবলিকান দলের ভেতর থেকেও উঠেছে প্রশ্ন, এই হামলার আইনি ভিত্তি কতটা শক্ত। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি সরাসরি বলেছেন এই হামলার সংবিধান অনুযায়ী বৈধ নয়। আরেক রিপাবলিকান ওয়ারেন ডেভিডসনের মন্তব্য আরও কঠোর। তিনি বলেন এটা সাংবিধানিকভাবে বৈধ এমন কোনো যুক্তি কল্পনা করাই কঠিন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তার যুক্তি, প্রেসিডেন্ট বিশ্বাস করেছিলেন ঝুঁকিটা এতটাই জরুরি ছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করার সময় ছিল না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন ইতিহাসে অনেক প্রেসিডেন্টই কংগ্রেসকে এড়িয়ে সামরিক পদক্ষেপ নিয়েছেন। মার্কিন সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আর্টিকেল 1 এবং আর্টিকেল 2 এই বিতর্কের কেন্দ্রবিন্দু। আর্টিকেল 1 স্পষ্ট করে বলে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে, কিন্তু আর্টিকেল 2 প্রেসিডেন্টকে দেয় সেনাবাহিনীর সর্বাধিনায়কের ক্ষমতা, যা তাকে বিশেষ পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে অনুমতি দেয়। ট্রাম্প প্রশাসনের দাবি এই দ্বিতীয় ধারার ভিত্তিতেই ইরানে হামলা চালানো হয়। বিশেষজ্ঞদের ব্যাখ্যাও বিভক্ত। এ বিষয়ে বিশেষজ্ঞ ক্লেয়ার ফিনকেলস্টাইন জানান, হ্যাঁ, প্রেসিডেন্টের কিছুটা ক্ষমতা ছিল, অতীতে এমন উদাহরণ রয়েছে। জেসিকা লেভিসন জানান, প্রেসিডেন্ট সীমিত হামলা চালাতে পারেন যতক্ষণ তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। কিন্তু ভিন্ন মত পোষণ করেন অ্যান্ড্রু রুডা লেভিসিং জানান, ট্রাম্পের পদক্ষেপ হঠাৎ হামলা প্রতিহতের আওতায় পড়ে না, তাই এটি আইনি নয়। যুক্তরাষ্ট্র কংগ্রেস সর্বশেষ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিল 1942 সালে জাপানের বিরুদ্ধে। তার আগে 1812 থেকে 1942 সাল পর্যন্ত মাত্র 10 বার এই ক্ষমতা প্রয়োগ করেছে। তবে বিগত কয়েক দশকে এই বিধান কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বারাক ওবামা কংগ্রেসকে না জানিয়ে লিবিয়া ও পাকিস্তানে হামলা চালিয়েছে। বিল ক্লিন্টন, জো বাইডেন সবাই কংগ্রেস ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন। এমনকি ট্রাম্প নিজেই আগেও ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করতে কংগ্রেসের অনুমতি নেননি। রক্ষণশীল সংবিধান বিশ্লেষক জোনাথন টার্লি বলেন, ইতিহাস ও বাস্তবতা ট্রাম্পের এই সিদ্ধান্তকে কিছুটা হলেও সমর্থন করে। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের পর কংগ্রেস পাশ করে ওয়ার পাওয়ার্স রিসলিউশন। এর আইন বলছে প্রেসিডেন্ট জরুরি পরিস্থিতিতে সেনা ব্যবহার করতে পারবেন, তবে যুদ্ধ শুরু করার আগে যতটা সম্ভব কংগ্রেসের সঙ্গে পরামর্শ করতে হবে এবং হামলার 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। কংগ্রেস সদস্য চাক শুমার জানিয়েছেন, হামলার মাত্র 1 ঘন্টা আগে তাকে ফোন করা হয়েছিল, সেটিও ছিল খুবই সীমিত তথ্য দিয়ে। হোয়াইট হাউসের বর্তমান প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট অবশ্য দাবি করেছেন সব নিয়ম মেনেই কংগ্রেসকে জানানো হয়েছে। আইন, সংবিধান ও ইতিহাস তিনটি স্তম্ভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা নির্ধারিত হয়, কিন্তু যখন যুদ্ধের সিদ্ধান্ত আসে কংগ্রেসের বাইরে থেকে, তখন প্রশ্ন ওঠে গণতন্ত্রের নিয়ম কি উপেক্ষিত হচ্ছে, নাকি বাস্তব রাজনীতি ও নিরাপত্তার কৌশলই এসব সিদ্ধান্তের চালিকা শক্তি হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা হয়তো ইতিহাসে আরেকটি নজির হিসেবে বিবেচিত হবে, কিন্তু এর প্রভাব শুধু কাগজে কলমে নয়, বিশ্ব কূটনীতি, পারমাণবিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যের ওপরও স্পষ্ট ছাপ রেখে যাবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।